আজকে আপনাদের এমন একটা ভৌতিক ঘটনা বলবো যেটা আমার পাড়ার সবার সঙ্গে হয়ে গেছে। গল্প শুরু করার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমাদের পাশে থাকুন, যাতে পরবর্তী ভৌতিক ঘটনা দেখতে আপনাদের সুবিধা হয়। তো বন্ধু, আমি থাকি বস্তিতে, মানে রেল লাইনের পাশে। আপনাদের 10 বছর আগের ঘটনা বলছি। তো আমার পাড়ার এক কাকা আমায় খুব ভালোবাসত। মানুষটাই এমন ছিল, আমি আমার বন্ধু রানা ভালোবেসে থাকা অসম্ভব ছিল। তো সেই কাকার ব্যক্তিগত কোনো প্রবলেম ছিল। তোমাদের বলছি না কি প্রবলেম ছিল। সেই কাকা আমাদের রেল লাইনের পার্টিতে বসে ফোনে কথা বলছিলেন, আর সেই সময় ট্রেন আসছিল। হয়তো কাকা ট্রেনের আওয়াজ শুনতে পায়নি, আর কাকা ধাক্কা খায় ট্রেনে, আর কাকার মৃত্যু হয়। কিন্তু তার মৃত্যু হলো আমাদের সবাইকে জানিয়ে গেল। তার মৃত্যু এমন করে হয়েছে, যেইখানে বসে কথা বলছিল সেইখান দিয়ে ধাক্কা মেরে পাড়ার মধ্যেখানে ফেলেছে কাকার বডি। মানে আমার বাড়ি, তারপর পিসির বাড়ি, তো পিসির বাড়ির পিছনে ফেলেছে। কিন্তু আমি এখনও একটা ব্যাপার বুঝতে পারিনি, ধাক্কা মেরে ফেলেছে বডি পাড়ার মধ্যেখানে, আর পাথর ছিটকে বাড়ির পিছনে পিছনে লাগতে লাগতে পাড়ার শেষ মাথা অবধি গিয়ে গেছে। তো কিছু মাস খানিক আমরা ভয়ে ছিলাম, পাড়া দিয়ে রাতে বেরোতে পারতাম না। তো কিছু মাস পর সব আগের মতো হয়ে গেছিল, নর্মাল। কিন্তু ওটাই আমাদের বড় ভুল ছিল। তখন দিয়ে শুরু হলো ভয়ঙ্কর কাণ্ড। আমার পিসির মেয়ে, আমার দিদি খাওয়া দাওয়ার পর দাঁত মাজতে ঘরের বাইরে বেরিয়েছিল, আর পিসির বাড়ির একটা গলি ছিল। আগে বলে দিই, কাকার বডি সেই গলির পিছনে ফেলেছিল। তো দিদির কাজ করছিল, কাজ শেষ করে ঘরে যাবে, ঘুরেছে, আর সামনে সেই কাকার ভয়ঙ্কর মুখ। দিদি জোরে চিল্লে ওঠে, বাঁচাও বাঁচাও বলে বেরিয়ে আসি। আমি, আমার ফ্যামিলি আর পাড়ার সবাই কি হয়েছে বলে বেরিয়ে আসি। তারপর দিদি পুরো ঘটনায় খুলে বলে। তারপর নাকি অনেকে কাকাকে দেখে ভয় পেয়েছে। এখন স্বাভাবিকভাবে সবই ঠিক আছে, আর এখন সেখানে আমি আর থাকি না। তো এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা যখন লিখছিলাম তখন গায়ে কাঁটা দিয়ে উঠছিল। পরবর্তী ঘটনার জন্য একটু সাপোর্ট করে দিন, আর কিসের উপরে ঘটনা চান আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিও।